চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও এই গরমের মধ্যে সুস্থ আছি, তোমরাও সুস্থ থাকো। যা গরম পড়েছে প্রচুর পরিমাণে জল খাও, বাইরে বেরোলেই ছাতা নিয়ে বেরো। আমি বলবো দুপুরবেলা কেউ বেরিয়েই না, আর যদিও বেরোতে হয় তাহলে ছাতা নিয়ে অবশ্যই বেরো, প্রচুর জল খাও। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমাদের বাড়িতে মান্তু এসছে। তোমরা অনেকেই জানো যে আমরা 3 বোন 1 ভাই। তো বড় তো আমি, তারপরে কোয়েল, তারপরে মান্তু। মান্তুর ভালো নাম হচ্ছে দীপার্নিতা। আমাদের তেমন কোনো ভালো নাম নেই, কিন্তু মান্তুর একটা ভালো নাম আছে। আর মানিকের নাম তো মানিকই। তো মানতে চলে এসছে। মান্তু কয়েকদিন ধরেই আমাকে পুরো পাগল করে দিচ্ছিল, বলছিল যে দিদি আমাকে সাজা, তুই সবাইকে সাজাস। আমি জানি না আমি সবাইকে কবে সাজালাম, কিন্তু ও শুধু বলে যে তুই সবাইকে সাজাস, আমাকেই সাজাস না শুধু। আমাকে কথা বলতে দাও, আমাকে কথা বলতে দাও প্লিজ, একটু চুপ করে থাকো। কি যেন বলছিলাম, আমি নিজেই ভুলে গেলাম। তো কালকেও ফোন করে বলছে, আমি বলছি ঠিক আছে তাহলে তুই কালকে আয়। এবার মান্তু তো আজকে চলে এসছে, একটু পরে ওকে সাজাবো, কিন্তু আমার বাড়িতেও কিছু কাজ আছে। সকালবেলায় পেখমকে খাইয়ে দাইয়ে একদম করে দিয়েছি। পেখমের খাবার টাইম আরও 2 ঘন্টা পরে। তো ভারী খাবার খাইয়ে দেওয়া হয়ে গেছে সকালে একবার, মাঝখানে একবার কি 2বার দুধ খাবে, সেটা ওর পাপাই খাইয়ে দেবে। আর আমার এখন কাজ হচ্ছে রান্না করা। বাবু সকালবেলায় ইলিশ মাছ এনেছিল, আর বলেছে যে আমাকে রান্না করতে। বাড়িতে যদি কোনো ভালো মাছ টাছ আনা হয় বা কোনো ভালো কিছু রান্না হলে মা আমাকেই বলে রান্না করতে। তো সেটা আমার জন্য, এই যে যেরকম মাছ এনেছে, মাছটা আমার জন্য রেখে দিয়েছে। সকালবেলায় কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, কিন্তু মাছটা আমার জন্য রেখে দিয়েছে। যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তার কারণটা হচ্ছে পেখম রাত্রে একটু লেট করে ঘুমোয়, আমাদের ঘুমানোর টাইমটা ঠিকঠাক নেই, লেট করে ঘুমোয়, আমাদের উঠতেও একটু লেট হয়। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক সকালবেলায় রান্না হয়ে যায়, তাই মাছটা রেখে দিয়েছে, রেখে দেয়। আর আমি ঘুম থেকে ওঠার পরে সকালের খাওয়া দাওয়া করে পেখমকে খাইয়ে দাইয়ে ওকে আর কি ফ্রেশ করে তারপরে আমি রান্না করতে যাই। আর রাত্রে রান্নাটাও করার চেষ্টা করি। এই হচ্ছে আমার সারাদিনের কাজ, সারাদিন পেখমকে সামলাই। আর নিজের যত্ন তো করাই হয় না তেমনভাবে, পেখমকে নিয়ে সারাদিন কেটে যায়। আর রাত্রে রান্নাটা করার অবশ্যই আমি চেষ্টা করি, কারণ আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। আর বাড়ির সবাই আমার রান্না খেতে ভীষণ পছন্দ করে। আমি কিছু করি আর না করি, আমি বাড়িতে রান্না করি। তো প্রথমেই আজকে অনেক বকবক করে ফেললাম। তো এখন যাব আমি রান্না করতে। তো ইলিশ মাছের ঝোল বেগুন আলুতে করার ইচ্ছা আছে। ডাকছে নাকি রে? জানি না। তো চলো রান্নাটাকে ঝটপট করে নিই, তবে তো মান্তুকে সাজাবোই, তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। তো চলো, তো নিচে তো যাবো রান্না করতে, তার আগে একটু হেয়ার কেয়ারও করে নেব। আর এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শুধু নিজের ওয়ার্ড্রপ নয়, হেয়ার কেয়ার রুটিনও কিন্তু চেঞ্জ করা উচিত। তো এই চেঞ্জিং ওয়েদারে কিন্তু নিজের চুল মেনটেন করা কিন্তু খুব টাফ একটা ব্যাপার, যে কারণে কিন্তু আমি বহুবার চুল কেটেও ফেলেছি। তারপরে কিন্তু আমি জানতে পারলাম আলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারের ব্যাপারে। আর এটা কিন্তু আমি গত কয়েক মাস ধরে ব্যবহার করছি। দেখো অলরেডি কিন্তু আমি কয়েকটা বোতল শেষও করে ফেলেছি, আর এটা ব্যবহার করে কিন্তু আমি দারুণ ফল পেয়েছি। তো চলো এবার এটা আমি অ্যাপ্লাই করি। তো এটা কিন্তু সারা মাথায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো সারা মাথায় তো আমি ভালো করে দিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি খুব সুন্দরভাবে একটু মাসাজও করব। তো আগে কিন্তু আমার চুল প্রচুর পরিমাণে উঠতো, মানে যখন আমি মাথা আঁচড়াতাম চিরুনির সঙ্গে যে কত চুল বেরিয়ে যেত, আমি তো পুরো অবাক হয়ে যেতাম। তারপরে শ্যাম্পু করার সময় উঠতো, তারপরে যখন আমি মাথা আঁচড়াতাম মেঝের দিকে তাকালে তো পুরো আমি পাগলই হয়ে যেতাম যে এত চুল কোথার থেকে আসলো। তো এইভাবে কিন্তু সুন্দর করে মাসাজ করে নিতে হবে, তাহলে কিন্তু সব জায়গায় খুব ভালোভাবে আর কি ছড়িয়ে যাবে। তো এটা কিন্তু নিয়মিত ব্যবহার করার পরে আমার কিন্তু প্রচুর হেয়ার গ্রোথ হয়েছে। আর তার সঙ্গে কিন্তু এখানে আমার পুরো একদম চুল উঠে টাক পড়ে গেছিলো, এখানে প্রচুর পরিমাণে চুল হয়েছে। আর তার সঙ্গে তো বেবি হেয়ার আছেই। তো এই দেখো প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে। তো এই দেখো, তো এখান দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে। এই সিজনে লাইট ওয়েট স্ক্যাল্প কেয়ারে সুইচ করো উইথ আলস গুডনেসের রোজমেরি ওয়াটার। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। তারা মাছটা আগে বের করি। এদি তুই তো বিয়ের আগে কিছুই রান্না করতে পারতি না।
বিয়ের আগে কেউ সেরকম কিছুই পারে না, বিয়ের পরে আস্তে আস্তে শিখে যায়, বুঝলি? হ্যাঁ। এই যে আমাদের মাছটা হালকা হালকা একটু বড় বড় হয়ে গেছে, একটু জলে ভিজিয়ে রাখবো। তো আমি যেহেতু বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবো, তাই বেগুন আর আলু তো কেটে নিতে হবে। কিন্তু কিন্তু এখনকার বেগুনগুলোর চেহারা দেখলে আর খেতে ইচ্ছা করে না, এত বাজে, বিচ্ছিরি। দেখি এটা কাটি, পোকা বেরিয়ে গেছে ওটা আবার। বটি হয়ে গেছে পোকা। ঝটপট রান্না করতে হবে, রান্না করে বেশি টাইম থাকলে হবে না, তাহলে নিজেরাই রান্না হয়ে যেতে হবে। বল মান্তু? হ্যাঁ। এই গরমে দুপুরবেলা রান্না করতে শেষে মরে যাবে শিওর। তা আমি এইভাবেই তরকারি রান্না করি, একটু সবজিগুলো ভেজে নিই ডুবো তেলে, তারপরে সেটা দিয়ে আর কি সুন্দর করে রান্না। তাই বেগুনগুলো আগে ভালো করে ভেজে নেবো, তারপরে আলুগুলো ভেজে নেবো, তারপরে মাছ ভাজবো, তারপরে তরকারিটা রান্না করবো। সুন্দর করে লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে। আমি তো রান্না করছি, আর মান্তু দেখো, আমি কিন্তু মান্তুকে বলিনি আমাকে হাওয়া কর, ও দেখি ঘর থেকে, আমি তো ঘেমে যাচ্ছি রান্না করতে করতে, ও দেখি ঘর থেকে গিয়ে হাত পাখাটা নিয়ে এসে আমাকে হাওয়া করছে। যেহেতু এই দিকটাতে ফ্যান চালাতে পারবো না, তাহলে গ্যাসটা নিভে যায় বা ঠিক মতো জ্বলে না, ওই জন্য ও হাত পাখা এনে আমাকে হাওয়া করছে। দেখো একে বলে বোন। থ্যাংক ইউ মান্তু। আমার তরকারি রান্না কিন্তু কমপ্লিট। এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, তো দুপুরবেলা সবাই এটা দিয়েই ভাত খাবে, আরও সকালের তরকারিও আছে। তো এখন আমি উপরে গিয়ে স্নান করব, কিন্তু মান তো আমাকে স্নান করতে দেবে না, আমাকে পাগল করে দিচ্ছে, বলছে কি এ দিয়া স্নান করতে হবে না, তুই গিয়ে আগে আমাকে সাজাবি। তাহলে ভাবো যে আমি কোন জ্বালায় পড়েছি। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, অনেক কষ্ট করে, মানে মান্তুর কাছে রিকোয়েস্ট করে আমি স্নানে গেছি, স্নান করে এসেছি। মানে তোমরা ভাবো এই গরমের মধ্যে ঘেমে টেমে রান্না করলাম, ওইভাবে যদি আমাকে সাজাতে বসে, তাহলে ঘামটাও বসে যাবে, কি বিচ্ছিরি নোংরা একটা ব্যাপার। তার মধ্যে মানে সেই কথা বলেই মান্তু আমাকে পাগল করে দিচ্ছে, জোর জবস্তি করে আমি স্নান টান করে আসলাম, শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম, এখন মান্তুকে সাজাবো। কিন্তু আমি ভেবেছি যে মান্তু হয়তো কোনো একটা লুক করতে চাইছে বা শাড়িটারি পরে সাজতে চাইছে, কিন্তু না, ওর ডিমান্ড আলাদা লেভেলের। ও একটা ড্রেস পরবে, ড্রেস পরে একটু স্মার্ট, একটু সিম্পলভাবে সাজতে চায়। ওর সাজের মধ্যে আবার কিছু কন্ডিশন আছে, মানে ওকে লাইনার পরানো যাবে না, ওকে কাজল পরাতে হবে, তারপরে আরও অনেক আর কি কিছু। তো সেই মতো ওকে আমি কিছু আমার ড্রেস দিয়েছি। তো প্রথমত একটা ড্রেস ওর খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সেটা ওর লুজ হয়েছে, হোয়াইট কালার একটা ড্রেস। তারপরে ও বেছে কুটে একটা ব্লু কালারের ড্রেস নিয়েছি, সেটা মোটামুটি ওর ঠিক হচ্ছে। ও বলছে যে এই ড্রেসে একটু তুই হালকা করে সাজিয়ে দে, কতগুলো আমার শুধু ছবি হলেই হবে। তো আমি অন্য কিছু ভেবে বসেছিলাম যে ও হয়তো অন্যরকম কিছু সাজবে, যেরকম আমরা আর কি সাজাই, রিসেপশন লুক, তারপরে ব্রাইডাল লুক, ওরকম কিছু হয়তো সাজবে, কিন্তু না। তো চলো ওকে সাজাই আর দেখাই যে কোন ড্রেসটা চুজ করলো আর পরে ওকে কেমন লাগছে। তো এই যে মান্তু, ওইভাবে দাঁড়িয়ে কেন আছিস, ঠিক করে দাঁড়া, ঠিক করে দাঁড়িয়ে হাত দুটো সরা। এই যে দেখো তো, দু পা দুই দিকে সুন্দর করে দাঁড়া। বন্ধ কেন বন্ধ? বন্ধ। মান্তুর খুব তাড়া, ওর নাকি আধ ঘন্টার মধ্যে সাজিয়ে দিতে হবে, ওর নাকি প্রাইভেট আছে, তাড়াতাড়ি যেতে হবে। এখন লাস্টে এসে এত তাড়া দিলে হয়? তার মধ্যে আপার লিপসটা অনেকটা ইয়ে রয়েছে, আমি বললাম যে দিয়ে তুলে দিয়ে, বললো কি না আপার লিপস তুলবো না, আবার নিজে নিজে ভুরু তুলেছে, ঠিক মতো তাও তোলা হয়নি, এখান থেকে রয়েছে। মান্তুর আসল বিষয় কি বলতো, মান্তু হচ্ছে সেজে গুজে দুটো ছবি তুলে সেটা ইনস্টাগ্রামে ছাড়বে, এটা হচ্ছে আসল বিষয়। তুমি জানো না তাই? আমি বুঝতে পেরেছি মান্তু, তাই তো মান্তু? ও নিজেই তো বলছে, এতে আবার মজা করার কি আছে?
না আমি তো জানি না, আমার যেটা মনে হলো তাই বললাম। এখন তাই তো তো ও এসেই আমাকে বলেছে যে না আমি ছবি ছাড়বো ইনস্টাগ্রামে, তুই ভালো করে কতগুলো সাজিয়ে গুছিয়ে ছবি তুলে দিবি। সেটা আবার শাড়িটারি পরে না, এমনি হাস মানত। দাঁত বের করে খিলখিল করে হাস, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। হাস হাস হাস। কি হয়েছে? blush? হাস। না মুরগি। তা- মুরগি। তবে হাস। হাঁসের ডিম বলো। তারপরে কি? ছাগল, ভেড়া, ওফ, কুত্তা, সেটা আবার কি? কুকুর। তো পেখম আজকে বাথরুমে ব্যাঙের মতো স্লিপ খেয়ে পড়েছে, চার হাত পা চারদিকে। সত্যি? স্নান করা ঠিক লাগেনি। দেখি দেখি। মানে পড়ার সাথে সাথে আমি ধরে পেয়েছি, কিন্তু চার হাত পা চারদিকে ছুটে চলে গেছে। তোমার লজ্জা লাগে নাই, নাকে মুখে লাগেনি, সেটাই দেখতে হবে। আমি তো রোজ স্নান করাই, আমার কাছ থেকে তো পড়ে না, তোমাদের কাছ থেকে পড়ে যাই। আরে একা একা শ্যাম্পু করাতে গেলে সমস্যা হয়ে যায়। আগের দিন আমি শ্যাম্পু করাতে গিয়ে কি করেছি জানো? আমার মেয়ের আবার মাথায় একটু জল লাগলে ও সে চিৎকার মিৎকার শুরু করে দেয়। গায়ে যখন জল ঢালি নর্মাল, কোনো কিছু বলবে না, নিজে নিজে একা একাও বাথরুমে যায়। এখন যদি বলি যে চলো মা স্নান করাতে নিয়ে যাবো, বাথরুম খুলে দিলে নিজে নিজে ঢুকে যায় বাথরুমে। কিন্তু গায়ে জল দিলেও, গায়ে জল ঢাললেও খুব ওর আনন্দ পায়, খেলে, হাসাহাসি করে, একটু মুখে ওরকম একটু ছিটিয়ে দিই, তখনও খুব আনন্দ পায়। কিন্তু যখন মাথায় জল দিই তখন ওকে ঠেকে রাখা যায় না, কোলে উঠে যায় বেয়ে বেয়ে। এবার সেদিন আমি একা একা স্নান করাচ্ছি, শ্যাম্পু করাচ্ছি, এবার ওরকমভাবে মাথায় তো এক গাদা ফেনা, এবার আমি জল দেবো না ওর মুখটা করবো, ডলবো। এবার জল দিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না, বাচ্চাদের নাকে মুখের মধ্যে ঢুকে যাবে, কি করবো বুঝতে পারছি না। তারপরে ওকে এরকম কোলে করে নিয়ে ট্যাপ চালিয়ে দিয়ে মাথাটা ট্যাপের তলায় দিয়ে সুন্দর করে এক হাত দিয়ে ওকে ধরেছি, এক হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। তুমি ভাবো মা, এইটা বুঝেছো? হ্যালো হ্যালো, हमारी पार्सल आया। হ্যাঁ কোথায় আছেন? ভুলে যাচ্ছি কি কি ইউজ করতে। eyeliner এত তাড়াতাড়ি আমি বাপের জন্মে সাজাইনি, মান্তুকে যতটা তাড়াতাড়ি সাজাতে হলো। তার উপরে ওর তো ভীষণই তাড়া, নিজে নিজেই মাস্কারা পরে নিচ্ছে। ওর ডিমান্ড যে ওকে টানা টানা করে নিচে দিয়ে কাজল পরাতে হবে, তো পরানোর পরে কেমন যেন একটা লাগছে। দেখি মান্তু এদিকে ঘুরতো, ও এখন বলছে চুল বাঁধতে হবে না। মুখটা নিচু কর, লুক করছিস কি? আমাদের মান্তু রানীকে সাজানো হয়ে গেছে, মান্তু রানী কানের পড়ছে। তো মান্তু তো পাগল হয়ে গেছে, বলছে আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখি মান্তু কানের টানের পড়ছে, এখন পড়ার পরে দেখি কেমন লাগে, তাই না বলো? মুখের থেকে কানের বড় হয়ে গেছে, হ্যাঁ মুখের থেকে কানের বড় হয়ে গেছে। বল মান্তু তোর কেমন লাগলো? বললো আমি হেয়ার স্টাইল এইভাবেই রাখবো, করতে মানে চাইছে যেমন না। চেয়েছিলাম তেমনই lookটা তুই হয়েছে। তোর দিদি হচ্ছে তোর ভাড়া করে নিয়ে আসে মডেল হিসাবে, তুই সেই বুঝেছিস। তো কেমন লাগছে? বল কি ক্যামেরা অন হলে আমরা একটু নার্ভাস হয়ে যাই, বল। আমারও হয়। যেরকম চেয়েছিলাম তেমনটাই তুই হয়েছে। এরকম চেয়েছিলি মান্তু? হ্যাঁ। চল ফটো তুলে দিই। চুলগুলো আমি একভাবে আঁচড়ে দিলাম, আবার নিজের নিজের মতো করে করে নিয়েছিস। এভাবে তো? না একটু ভলিউম করে সামনের দিকে করে দিলাম ঠিক করে। এবার মান্তুর ফটোশুট হবে, তাই না মান্তু? হ্যাঁ। চল। যা গরম পড়েছে, এইটুকু এই সারা সন্ধ্যার মধ্যে যে কত কিছু হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে এত আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার কারণটা হচ্ছে প্রচণ্ড আকারে তো গরম পড়ছেই, এর মধ্যে প্রত্যেকটা বাচ্চারই অসুবিধা হচ্ছে। সেটা আমরা ডক্টরের কাছে গিয়ে দেখলাম যে কত বাচ্চারা এসছে। আর যখন মান্তুকে সাজানো কমপ্লিট করে তখন ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। তারপরে হঠাৎ করে পেখম খুব কান্না, পেখম এত কান্না করছিল, তারপরে মান্তু কান্না টান্না করে সব দেখলাম মেকআপ টেকআপ ঘুরে এসছে। আমি ভাবলাম যে ওকে ভিডিও করতে পারলো না বলে ও কি কান্না করে দিয়েছে, না ফটো তুলতে পারলো না ঠিক করে ওই জন্য কি কান্না করে দিয়েছে। তারপরে মান্তুকে জিজ্ঞাসা করলাম তুই কান্না করছিস কেন? বলে কি পেখম কি কষ্ট পাচ্ছে। মানে পেখম প্রচণ্ড আকারে কান্না করছিল, আমরা কেউ বুঝতে পারছিলাম না কি হলো। বেশ অনেকদিন ওর পেটে ব্যথা হয় না, তো আজকে হয়েছে ওর পেটে ব্যথা। তারপরে আমরা পেটে ব্যথা ওষুধ দেওয়া, পেখমকে ওষুধ দেওয়া যায় না, ও প্রচণ্ড আকারে চিৎকার চেঁচামেচি করে ওষুধের কৌটো দেখলেই।
তাই ওষুধ দিতেও প্রচণ্ড আকারে অসুবিধা হয়। তারপর তো জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ার পরে বমিও করলো, তারপরে একটু কান্নাকাটি করছিলো, পেটটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। তারপরে আমরা তো তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে গেলাম, যেহেতু বগুলায় রোজই ডক্টর বসে, শিশু ডাক্তার বিশেষ করে। তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম, সেখানে গিয়ে দেখি প্রত্যেকটা বাচ্চার ওই একই সমস্যা, একটু জ্বরও আছে কিছু কিছু বাচ্চার। তারপরে ডক্টর দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে সবে আর কি বাড়িতে আসলো। এখন উনি নিচে খেলছে, ওপরে আসলো না, আমি ওপরে আসলাম, এখন চেঞ্জ করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।